বাংলাদেশের রাজনীতির অনবদ্য অপরিহার্য ক্যারেক্টার ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ কোন পার্টি করেন, কোন পার্টির মহাসচিব বা সেক্রেটারি, ডাজেন্ট ম্যাটার। তার প্রধান পরিচয় বাংলাদেশের রাজনীতির একদম ইনএভিটেবল ক্যারেক্টার। কেন বলছি এই কথা? বাংলাদেশের রাজনীতি কি, বাংলাদেশের রাজনীতির মূল সংকট কি, আমরা আগেও বলেছি, এখনো বলছি। বাংলাদেশের রাজনীতির প্রাইম সংকট হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের আকাঙ্ক্ষার বিপরীতে ভারতের আধিপত্যবাদ। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি হচ্ছে আসল রাজনীতি। এই জন্য আমরা যারা অ্যাক্টিভিজম করি, সরাসরি কোনো দল করি না, আমরা আমাদেরকে শ্রেষ্ঠ রাজনীতিবিদ মনে করি, ইন দিস সেন্স দ্যাট আমরা রক্তে মাংসে পিওর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সৈনিক। আমাদের এমনকি জামাতের কেউ যদি একটু হালকা ভারতপন্থী বা ভারতপ্রেম দেখি, আমরা জামাতের টুটি চেপে ধরব। তো দর্শক, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি হচ্ছে আসল রাজনীতি। ভারতের আধিপত্যবাদের কবর রচনা করা গেলে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো সমস্যা না, সব সমস্যার সমাধান, বাকি যে সমস্যাটা এমনি এমনি সমাধান হয়ে যাবে। 54 বছরে বাংলাদেশের সমস্ত সংকটের মূল হচ্ছে ভারতের আধিপত্যবাদ। শেখ মুজিব হত্যা 75 15 আগস্ট, ওটাও ভারত শেখ মুজিবের হাত ছেড়ে দিয়েছে, যার ফলে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। তারপরে শেখ মুজিবকে হত্যা করা সম্ভব হয়েছে। এরপরে জিয়াউর রহমান হত্যাকাণ্ড সরাসরি ভারত করেছে, এরশাদের উত্থান ভারত করেছে। মানে যত সংকট আছে, 111 ভারত, শেখ হাসিনার ফ্যাসিবাদ ভারত। তো দর্শক, এমনকি বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছিল, 63 জেলায় বোমা হামলা, এগুলো সব ভারতের সৃষ্টি। তো এই জন্য যারা একদম মুত্তাকি পরহেজগার রাজনীতিবিদ, যারা আল্লাহর জন্য রাজনীতি করতেন, দুনিয়ার কোনো লোভ লালসা সংকীর্ণতা যাদেরকে স্পর্শ করতে পারেনি, পরীক্ষিত আল্লাহর ওলি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তাদের দিকে একটু তাকান। তাদের পুরো রাজনীতি ছিল ভারত বিরোধিতা, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একদম জিরো টলারেন্স ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। এজন্য রাজনীতি, শ্রেষ্ঠ রাজনীতি হচ্ছে আপনি জামাত করেন আর যাই করেন, আপনি যদি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে পারেন, আপনি হচ্ছেন সেরা রাজনীতিবিদ, আপনি যে দলেই করেন না কেন, অ্যাটলিস্ট আমার কাছে। এবং আপনি যদি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য কাজ করেন, আপনাকে এটা বিশ্বাস করতে হবে। দর্শক, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ হচ্ছেন পিওর রক্ত মাংসে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একজন লড়াকু সৈনিক। তার নিজ দলের আদর্শ কি ভাবে টাবে, দলের কি হবে কি, এগুলো তার কাছে মুখ্য না। আমাদের কাছে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের প্রধান রেলেভেন্স হচ্ছে তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একজন লড়াকু সৈনিক। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এরপরে ব্যারিস্টার শাহরিয়ার কবির, অনেকে বলেন যে তিনি বিড়ি খান। তিনি বিড়ি খান তাতে কি, তিনি প্রধান, এটা হয়তো মিথ্যা হতে পারে। ব্যারিস্টার শাহরিয়ার কবির তার অনেক বক্তব্য নিয়ে জামাতের অনেক সুশীল নাক ছিটকায়। তো আমি বলবো যে আপনি নাক ছিটকান, সমস্যা নেই, সমালোচনা যে কারোরও থাকতে পারে, ব্যারিস্টার ফুয়াদেরও থাকতে পারে বা আছে। কিন্তু মূল কথা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একদম ডাই হার্টেড লড়াকু সৈনিক হচ্ছেন এই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার শাহরিয়ার কবির, এরকম আরো অনেকে, যেরকমটা ছিলেন শহীদ শরীফ ওসমান হাদি। এই জন্যে এই ব্যারিস্টার ফুয়াদ যেহেতু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একদম শহীদ শরীফ ওসমান হাদি টাইপের সৈনিক, যার ফলে দেখবেন যে ভারতপন্থীরা ফুয়াদকে সহ্য করতে পারে না, তার নাম শুনলে ওদের গা জ্বলে। আমাদের সমাজে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে দেখবেন প্রচুর সফট আওয়ামী লীগের আছে, যারা বলতে পারে না যে না আমরা আওয়ামী লীগ এটা বলতে পারে না। তাহলে না জুলাই তো ভালো, কিন্তু জুলাই চেতনা নষ্ট হয়ে যাচ্ছে, জুলাই চেতনা ওরা বিক্রি করে খাচ্ছে। এখন সরাসরি বলবে না যে না জুলাই সিডিআই, এটা বলবে না, বলবেন না জুলাইতে হাসিনা অন্যায় করেছিল, ঠিক আছে, কিন্তু মানুষ তো এখন ফিল করছে হাসিনাই ভালো ছিল। নানান ঘুরিয়ে পেঁচিয়ে ভারতের দালালি করে আওয়ামী লীগের পক্ষে থাকার চেষ্টা করে। ওই গোষ্ঠীটা দেখবেন যে এরা বলবে যে জামাত ভালো, এবি পার্টিও ভালো, কিন্তু ব্যারিস্টার ফুয়াদ ভালো না। কেন ভালো না? যে ফুয়াদ মুক্তিযুদ্ধ বিরোধী। কিভাবে? ব্যারিস্টার ফুয়াদ নাকি বলেছিল যে 16 ডিসেম্বর মানি না, অথচ এই গর্ধবগুলো জানে না বাংলাদেশের স্বাধীনতা বিজয়কে আরো অর্থবহ করা, আরো বেশি কার্যকর স্বাধীনতার বয়ান দিতে যে তিনি 16 ডিসেম্বরের কথা বলেছেন। যে 16 ডিসেম্বর তো আমরা পুরোপুরি স্বাধীন ছিলাম না, কারণ 16 ডিসেম্বরও বাংলাদেশের ডিসি অফিস বিভিন্ন কিছু ভারতের নিয়ন্ত্রণে ছিল।
এর মানে তিনি আরো বেশি মুক্তিযুদ্ধপন্থী, স্বাধীনতার পক্ষের, অন্যান্য 10 জন মুক্তিযোদ্ধার চাইতেও বড় মুক্তিযুদ্ধপন্থী ব্যারিস্টার ফুয়াদ। এই জন্য তিনি 16 ডিসেম্বর নিয়ে অ্যানালাইসিস করেছিলেন। তিনি পাকিস্তানি চেতনা থেকে স্বাধীনতা অর্জন ঠিক হয়নি, অখণ্ড পাকিস্তান থাকলে ভালো হতো, এই সেন্স থেকে 16 ডিসেম্বর নিয়ে প্রশ্ন তোলেন নাই। অথচ সফট আওয়ামী লীগের এরা এমন ভাবে বিষয়টা পোর্ট্রে করেছে যে ব্যারিস্টার ফুয়াদ পাকিস্তানপন্থী, স্বাধীনতা বিরোধী, অথচ পুরোটাই মিথ্যা। তিনি কঠিন ভাবে পাকিস্তানের ওই সময়ের আগ্রাসন বিরোধী এবং পিওর স্বাধীনতাপন্থী, কিন্তু ভারত বিরোধী। ভারত 16 ডিসেম্বর বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ করতো বাংলাদেশের, এই জায়গায় প্রশ্ন তুলেছেন, এতেই ওদের পুচ্ছে আগুন ধরেছে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে ব্যারিস্টার ফুয়াদকে বিতর্কিত করার জন্য সবসময় ভারতপন্থী মিডিয়াগুলো চুপ করে বসে থাকে। সুযোগ পেলেই ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য কাটছাট করে এমন ভাবে ফ্রেমিং করে যে তাকে বিতর্কিত করার চেষ্টা করে। কারণ কি? যে ব্যারিস্টার ফুয়াদ একজন পিওর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একজন সৈনিক। জামাতের সাথে এবি পার্টির অনেক একতলাপ ছিল, দূরত্ব ছিল, একসময় গালাগালি সম্পর্ক ছিল, কিন্তু আপনি দেখবেন যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধের এই সৈনিক ব্যারিস্টার ফুয়াদ, তিনি কিভাবে ভারত বিরোধী শক্তি জামাত শিবিরকে ডিফেন্ড করতেন। এমনকি ভারতীয় বয়ানে আপনি মুক্তিযুদ্ধের বয়ান সাজাবেন, ফুয়াদ এগুলোকে ডিমাং করে দিত জোরালো ভাবে। কিন্তু ফুয়াদ কখনোই পাকিস্তানপন্থী মানে অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন না, তার পক্ষে কোনো বয়ান নেই, কিন্তু তাকে ফ্রেমিং করা হয় এইভাবে। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেকটা আউটবাট পর বের হয়, এটা তো সত্য কথা, কে না জানে। কিছুতেই, যেমন ফুয়াদ যেরকম অতীতে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলেছেন কিন্তু অখণ্ড পাকিস্তানের পক্ষে কখনো বলেননি, কিন্তু তাকে অখণ্ড পাকিস্তানের পক্ষে পাকিস্তানের দালাল হিসাবে ফ্রেমিং করা হয়েছে, ঠিক তদ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু টাউট বাটপার বের হয়, ওইটা বলেছেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বলেননি। ব্যারিস্টার ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সারির মেধাবী শিক্ষার্থী ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসেট ফুয়াদ নিজেই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে তিনি ধারণ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে তিনি স্বপ্ন দেখেন। কিন্তু এমন ভাবে ওই ভারতীয় মিডিয়াগুলো, ভারতপন্থী মিডিয়াগুলো, আওয়ামী লীগের বিভিন্ন পেজ এবং সাথে বিএনপিও যোগ দিয়েছে, বিএনপির মধ্যে ভারতপন্থী যারা, তারা যে ব্যারিস্টার ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কটূক্তি করেছেন। এর আগে প্রচার করেছিল ব্যারিস্টার ফুয়াদ 16 ডিসেম্বরে কটূক্তি করেছেন, কটাক্ষ করেছেন। এগুলো সব ভারতপন্থীদের ব্যারিস্টার ফুয়াদকে বিতর্কিত করার একটা ষড়যন্ত্র। এখন আবার দেখলাম যে 100 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদকে লিগ্যাল নোটিশ কারা দিয়েছেন, খোঁজ নিয়ে দেখলাম যে ও ভারতের দালাল। যে আইনজীবী দিয়েছেন, আমি নামটা বললাম না, নাম শুনলেই বুঝবেন যে মাল কোথাকার। তো দর্শক, অথচ কোনো কটূক্তি টটুক্তি কিছুই না। ব্যারিস্টার ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধারণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা যেরকম গর্বিত, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে জন্ম দিয়েছে। ডাকসুর ইতিহাস নিয়ে, ডাকসুর অবদান নিয়ে, ঢাকা বিশ্বের অবদান নিয়ে ব্যারিস্টার ফুয়াদের আলাদা বক্তব্য আছে, অনলাইনে আছে, যে ডাকসু কি করেছিল 52 ভাষা আন্দোলনে, 66 6 দফা আন্দোলনে, 69 গণঅভ্যুত্থানে, 1971 সালে মুক্তিযুদ্ধে, 90 গণ আন্দোলনে। ব্যারিস্টার ফুয়াদ স্পষ্ট করে বলেছেন ছাত্র সংগঠনের চাইতে ডাকসুর ভূমিকা কি, এটা দেখাতে চাই। মূল কথা হচ্ছে যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে থাকলে ভারতপন্থীরা আপনাকে এভাবে বিতর্কিত করবে 2 দিন পর পর। অতএব আমরা ব্যারিস্টার ফুয়াদের পক্ষে। ব্যারিস্টার ফুয়াদকে থামাতে চারদিকে যে মহা আয়োজন, এটা সফল হবে না। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম চলবে।